একটা ট্রেড প্লেস করলাম, যেটা আমি $100 টোটাল 2টা ট্রেড নিলাম, $100 রিস্ক নিলাম, প্রফিট টার্গেট $200 আসবে, কারণ একটা তো এই যা ক্লোজিং হয়ে যাবে $50 চলে আসবে, আরেকটা এইখান থেকে $150 আসবে। ঠিক আছে, আমি ভিডিও ওপেন করতে করতে মার্কেট আবার উপরের দিকে যাইতেছে, সমস্যা নাই। তো দেখেন এখন বর্তমানে রানিং প্রফিট চলতেছে $21। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে আমি ফরেক্সের ট্রেড নিয়ে দেখাবো। তো এইখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতেছেন, একটাতে $5000 আর একটা 1400 প্রায় $1500 কাছাকাছি আছে। আমার কিন্তু আরও মাল্টিপল অ্যাকাউন্ট আছে। সবাই জানেন একটা ফরেক্স ব্রোকারের ভিতরে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায়। তো মাল্টিপল অ্যাকাউন্ট খোলার কারণটা কি একটু সংক্ষিপ্ত ভাষায় বুঝাই দেয়। দেখেন, আপনিও এই কাজটা করবেন। যেরকম আপনার কাছে যদি থাকে $100, তাহলে আপনি কী করবেন, $50 রাখবেন ব্যাকআপ হিসেবে রিয়েল, যেটাতে কোনো ট্রেড করবেন না। যেরকম আমি এটাতে কোনো ট্রেড করি না, $5000 রাখছি। আর বাকি $20-30 আপনি মনে করেন এরকম একটা রিয়েল অ্যাকাউন্টে রাখবেন, যেখানে আপনি ট্রেড করবেন। ঠিক আছে, আর বাকি $20-30 আপনি MT5 অ্যাকাউন্টে রেখে দেবেন, যেটা মোবাইলে করে, ওই যে সবাই জানেন, ওইটাতে আমি রেখে দিছি। তো এইভাবে মাল্টিপল আমার 4-5টা অ্যাকাউন্টের ভিতর থাকে। তো এখন আমরা এই অ্যাকাউন্টে ট্রেড করে দেখাবো, উপরেরটাতে ট্রেড করব না। তো এইগুলো কেমনে করে না করে, এগুলো কিন্তু অনেকে দেখে আইলে গেছেন যে ভাই এটা কি, ফরেক্সে কেমনে ট্রেড করতে হয়। তো এটার জন্য আমি আপনি ইউটিউবে যান, ফরেক্স গুরু লিজেন্ড লিখে সার্চ করেন, দেখেন এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলা পারলে খুলেন, যদি ভেরিফাইতে সমস্যা হয় তাহলে অক্টাফেক্স খুলেন। ঠিক আছে, তো অক্টাফেক্সের ভিতরে এরপরে আপনি হোমে থাকবেন। প্রথমে হোমে থাকলে বাদে আপনি এখান থেকে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে ভিউ ফুল প্লে লিস্টে চাপ দিলে বাদে আপনি দেখতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট 1 মিনিটে ভেরিফাই করবেন, কীভাবে ট্রেড করবেন, ল্যাপটপে কীভাবে ট্রেড করবেন, মেটাটেরা 5 দিয়ে কীভাবে ট্রেড করবেন, ওই যেটা মোবাইলে কথা বললাম, এবং ডিপোজিট উইথড্রল কীভাবে করবেন, 1 মিনিটের ভিতরে উইথড্রল দিয়ে দেয়। এটা সব কিছু পাওয়া যাবেন। তো যাই হোক, এখন আমরা কথা, আর এই যে আপনার এই গ্রুপে, পাবলিক গ্রুপে জয়েন হয়ে যান, এখানে ফ্রিতে কোর্স শেখানো হয়। ঠিক আছে, সমস্ত ধরনের আপডেট দেওয়া হয়, সব মানে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। এই গ্রুপটায় জয়েন হয়ে যান, এই গ্রুপটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই যে ডিসক্রিপশন বক্সে পাবেন, এবং আপনার প্রোফাইলে গেলে পরে এই যে লিঙ্কটা এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এরপরে দেখবেন এই যে এরকম চলে আসছে টেলিগ্রাম কমিউনিটি, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো আপনি টেলিগ্রাম কমিউনিটিতে চাপ দেবেন, তারপরে দেখবেন এই যে ব্যাকআপ গ্রুপে আসার পরে এরপরে সরাসরি এই যে জয়েন নাইতে ক্লিক করলে এখানে জয়েন হতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা বেশি কথা না বলে ট্রেড নিয়ে দেখাই। তো এখানে আমি একটা মার্কেট অ্যানালাইসিস করছিলাম, USD GPI। তো এইখান থেকে আমরা এখন একটা ট্রেড নিব, এবং এটার স্টপ লস এটার জন্য উপরে রাখবো 1:2। তো এইখানে আমি এখন দেখেন কীভাবে ট্রেড নেই। তো এইখানে মনে করেন আমি রিস্ক নিব হলো $50 করে, 2টা ট্রেড নেব $100। তো এইখানে আমরা USD GPI প্রথমে সিলেক্ট করি, দেখি কোথায় আছে। হ্যাঁ, USD GPI এখানে পাই গেছি, তো নিয়ে নিলাম। এরপরে আমরা টাইম ফ্রেম এখানে 1 আওয়ার টাইম ফ্রেম করে দেই, 1 আওয়ার টাইম ফ্রেম করি। এরপরে আমরা এখন ট্রেডটা নিব, একটু ধৈর্য দেন জাস্ট। এখানে আমরা যদি যাই অক্টাফেক্সে, এই চারটে এটা কাটে দিই, এটা দরকার নাই, USD GPI। হ্যাঁ, তো এখানে আমরা স্টপ লস লাগাবো হলো এই জায়গাটা। ঠিক আছে, যদি মার্কেটটা ব্রেকআউট করে তাহলে স্টপ লস এই জায়গাটা যাবে, যেটা হলো 144,753, ওই জায়গায় আমরা স্টপ লস লাগাই দেবো। তো আমরা এইখানে ক্লিক করি। এখন এইখানে আপনি নিউ অর্ডারে চাপ দিতে হবে। নিউ অর্ডারে চাপ দেওয়ার পর এরপরে আপনি এখানে স্টপ লস লাগাবেন। আমি সেল অপশনে চাপ দেই এবং এই সেল লাগাই দিই এখানে। তো এরপরে এই সেল লাগাই দেবো, এখানে হলো আপনার 14753 না কত দেখলাম এখানে, 753, 144,753 এইখানে আমরা স্টপ লস দিব, এবং আমরা টার্গেটটা দিব কোথায় ওইটা আবার দেখে নেই। টার্গেটটা দিব হলো 14320। তো 143 টিপে টার্গেট এখানে ক্লিক করি, তারপরে 14320, 14320, এটা আরও নিচে হবে, এই যে এইখানে আমাদের টার্গেট। সো এইখানে আমাদের টার্গেট, এই যে এইখানে কোনটা ক্লিক করতে হবে আমি তো মার্ক করে দেখাই দিই আপনাদের। প্রথমে চাপ দিবেন কোনটা, নিউ অর্ডার। ওই যে ভিডিও যারা না দেখছেন, ভিডিও দেখলে বাদে শিখতে পারবেন। প্রথমে নিউ অর্ডারে চাপ দিবেন, এরপর আপনি এখানে টিপিতে এই যে টিপি এখানে সিলেক্ট করবেন, এবং টার্গেট দেখলেন তো। আর এই যে বাইতে থাকলে আপনি সেলে দিবেন, আর সেল নিতে চাই, বাই নিতে চাইলে তো বাই ক্লিক করা থাকে সবসময়, সেলের ডাউল আপনি ক্লিক করতে হয়। তো হয়ে গেল। তো এখানে আমরা $2 দিয়ে আমরা 1:4 পর্যন্ত নিতে পারবো। তো এখন আমরা এখানে লট সাইজ বাড়াবো, আমি $50 রিস্ক নিব। তো এই কারণে এখানে দিয়ে $50 কখন শো করতেছে ওই সময় একটা ট্রেড নিই। তো এখানে আমি একটা ট্রেড নিয়ে নেবো $50 এসএল আর $160 প্রফিট। তো আমি ওপেন অর্ডারে চাপ দিয়ে দিলাম, এখানে ট্রেড একটা পড়ে গেল। এখন আমি আরেকটা ট্রেড নেব, যেটা সেম লটে নিয়ে নেব, সেল পয়েন্ট 0.2 লট, যেটা আমি এখান থেকে ডাইরেক্টলি এখন নিয়ে নেব সেল 0.2 লট। আচ্ছা, এটা ডাইরেক্টলি নেওয়ার দরকার নেই, আপনাদের এইভাবে শেখাই। নিউ অর্ডারে চাপ দেবেন, প্রথমে দেবেন নিউ অর্ডার চাপ, তারপরে এই যে সেল এই অপশনে চাপ দিবেন, তারপরে এই যে আপনি স্টপ লসে চাপ দিবেন। তো আপনি স্টপ লস দেই 1.53 না কতদিন 753 দেখলাম না, 753, সমস্যা নেই, এই জায়গাটা থাক। এবং টেক প্রফিট এইখানে আমরা এটা আমি নিতেছি হলো রিস্ক ফ্রির জন্য।
রিস্ক ফ্রি যারা বুঝে না তারা আমি বুঝাই দিয়েছি, সমস্যা নেই, নিয়ে নেই আগে আমি তারপর বুঝাই দিই। ওয়েট করেন, জাস্ট একটু ধৈর্য ধরেন। এইখানে আমরা রিস্ক ফ্রির জন্য নিয়ে নেব, আর একটু লট সাইজ কমাই। ওকে। সো এইখানে দেখেন ট্রেডটা নিয়ে নিলাম রিস্ক ফ্রির জন্য। রিস্ক ফ্রি কেন নিলাম আমি একটু দেখাই দিই আপনাদের, এখন বুঝবেন আসল জিনিসটা। এখানে একটা ট্রেড পড়লো যেটা হলো এই যে দেখেন $52 স্টপ লস, $54 প্রফিট। মার্কেটটা এই পর্যন্ত আসলে বাদে এটার প্রফিট হয়ে যাবে। আরেকটা ট্রেড পড়ছে হলো একটু উপরে, আমি যাই দেখাই, এই যে এইখানে শো করবে, সমস্যা নাই। এই যে একটা ট্রেড পড়লো যেটা হলো আপনার এই যে দেখেন একটা ট্রেড পড়লো $55 স্টপ লস, $55 স্টপ লস, $160 প্রফিট। আরেকটা ট্রেড পড়লো কত, $52 স্টপ লস, এটাও আমরা 55 বানাই দিই, 63, হ্যাঁ 55। তো দেখেন বাই চান্স নিচের ট্রেডটা যদি মনে করেন মার্কেটটা এ পর্যন্ত আসলো, আমি দেখাই দিই আপনাদের। এখন এই ট্রেডটা নিলাম, এই ট্রেডটা যদি মার্কেটে এ পর্যন্ত আইসে মার্কেটটা যদি উপরের দিকে যায়, তাহলে আমার যদি এসএল খেয়ে যায় তাহলে কিন্তু আমার $50 লস। কিন্তু মার্কেট অবশ্যই নিচে আসবে, এ পর্যন্ত তো মিনিমাম আসবে, তারপরে এ পর্যন্ত। আর মার্কেটটা যদি এখন এ পর্যন্ত আসে তাহলে আমার আগের ট্রেড একটা ট্রেড নিজেরে নিলাম, এটা আমাদের ক্লোজিং হয়ে গেল। ক্লোজিং হয়ে যাওয়ার পর তাহলে তারপরেটা যদি লস হয়ে যায়, তারপরটা যদি লস হয় তাহলে কিন্তু আমার কোনো ট্রেড লস হবে না, আমার কোনো টাকা লস হলো না, রিস্ক ফ্রি হয়ে গেল। তো মার্কেটটা জাস্ট এই পর্যন্ত আসতে হবে। এবং এইখানে আমার যদি প্রফিট হয় তাহলে কত ডলার হবে, আমার প্রফিট হবে $200। দেখেন আমি দেখা দিই, এখানে আমি রিস্ক নিছি কত ডলারে, প্রায় $100 মতন রিস্ক নিছি, এবং প্রফিট হইতেছে $200, মানে 1:2 পাইতেছি। তো এইখানে আমি মানে তাড়াহুড়াভাবে ট্রেড নিতেছি দেখে 1:2। তো এইভাবে আসলে ফরেক্স ট্রেডিংটা এইভাবে করতে হয়। এখন এই পর্যন্ত আসলে বাদে আমার রিস্ক ফ্রি হয়ে যাবে। আর যদি এখান থেকে ডাইরেক্টলি উপরে যায় দুইটাই, তাহলে কিন্তু $100 লস হয়ে যাবে। আর প্রফিট হইলে বাদে আমার $200 প্রফিট আসবে, মানে 1:2 নিছি। কিন্তু যদি মার্কেটটা খালি এ পর্যন্ত আসে, অর্ধেক আসে যদি যায়, তাহলে আমার অ্যাকাউন্ট জিরো না। আমি আরেকবার বুঝাই দিই। এখানে আমি একটা ট্রেড প্লেস করলাম, যেটা আমি $100 টোটাল দুইটা ট্রেড নিলাম, $100 রিস্ক নিলাম, প্রফিট টার্গেট $200 আসবে, কারণ একটা তো এই যা ক্লোজিং হয়ে যাবে $50 চলে আসবে, আরেকটা এইখান থেকে $150 আসবে। ঠিক আছে, তাহলে দুইটা মিলে $200 হলো। তো এইখানে মার্কেটটা এ পর্যন্ত এসে যদি ফেরত যায়, তাহলে আমার $50 ট্রেড অটোমেটিক ক্লোজিং হয়ে গেল। এরপরে যদি উপরে চলে যায় তাহলে কিন্তু আমার কোনো লস হবে না। ঠিক আছে, মানে একটা ট্রেড লস হবে, তো সমান সমান মানে কোনো লস হইলো না। আর যদি এখানে আসে তাহলে আমার $200 প্রফিট হইলো, 1:2। তো এটাকে বলে রিস্ক ফ্রি। ঠিক আছে, আর যদি উপরে যায় তাহলে লস $100। তো এইভাবে আসলে ফরেক্স ট্রেডিংটা করতে হয়। তো এইখানে তো আমি অ্যানালাইসিস, আপনাদের আসলে টাইমের জন্য আমি অত বুঝাইতে পারলাম না। তো এই যে এভাবে হলো অ্যানালাইসিস কীভাবে করতে, আমি ওটা নিয়ে দিবানি, জাস্ট সমস্যা নাই। তো আমি এখানে অ্যানালাইসিস করছি, তো দেখি আমাদের ট্রেডটা কি প্রফিট হয় না লস হয়। লস হইলে সমস্যা নাই, আমি দেখাবো, এবং প্রফিট হইলে বাদেও দেখাবো, সমস্যা নাই। তো এইখানে কোথায় গেল অক্টাফেক্স, আর এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট। বাংলাদেশি অনেক ফরেক্স ট্রেডার আছে, ওদের ক্ষমতা নাই এরকম রিফ্রেশ করব এবং আপনাদের দেখাবো। ঠিক আছে, আর এক্সনেসের ঘটনা হয়েছে, এক্সনেস হলো মানে যারা বাইরে কান্ট্রিতে আছেন তাদের সবার সমস্যা করতেছে, আমারও সমস্যা করতে দেখে আমি এক্সনেস অ্যাকাউন্ট খুলতে পারি নাই। তো আমি বাংলাদেশে গেলে খুলবো, সমস্যা নাই। বাট এই যে আপনি অক্টাফেক্সও করতে পারেন, এটাও ফরেক্সের একটা ব্রোকার। ঠিক আছে, এবং এই গ্রুপে জয়েন হয়ে যান, এখানে ফ্রিতে সব ধরনের গাইডলাইন দেওয়া হয়, যে কোনো ধরনের ফরেক্সের সমস্যা, সব সমস্যার সমাধান পাবেন। যারা ইন্টারেস্ট আছেন তারা ফরেক্স ট্রেডিংটা শিখতে পারেন এবং করতে পারেন। ঠিক আছে, তো এইখানে আমরা দেখি কবে এই টার্গেটটা হিট হয়। এটা দেখেন, এই যে এটা বাইনারি ট্রেডিং না যে আমি 1 মিনিটে প্রফিট করব। ঠিক আছে, বাইনারি ট্রেডিং হলে এতক্ষণ প্রফিট হয়ে গেছে $200, প্রফিট হয়ে যায়, ইজি প্রফিট হয়ে যায়। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে এই যে আপনার ধৈর্য ধরতে হয়। তো এখন ধৈর্য ধরার দরকার নাই, তো আপনি এখানে স্টপ লস টার্গেট লাগাইছেন, আপনি এখন বাইরে চলে যাবেন। এখন আমি এটা বন্ধ করে দিব। তো এরপরে দেখি যখনই প্রফিট টার্গেটটা হিট হয় তখন আমি আপনাদের দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন ততক্ষণে। তো আমি এরপরে আসতেছি, দেখি কোন সময় টার্গেটটা হিট হয় তখন আসবো, সমস্যা নাই। এটা 1 ঘন্টার চার্ট, তার মানে এইখানে মনে করেন প্রত্যেকটা ক্যান্ডেল 1 ঘন্টা, তো মিনিমাম 2 দিন লেগে যাবে এই মানে এটা হিট হইতে। তো দেখি এরপরে কী হয়, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। তো আমরা যে ট্রেডটা নিয়েছিলাম এটা কিন্তু প্রফিট, অনেক ভালো পরিমাণ প্রফিট দেখাইছিল, এই পর্যন্ত $50 মতন প্রফিট দেখাইছিল। তো আমি ভিডিও ওপেন করতে করতে মার্কেট আবার উপরের দিকে যাইতেছে, সমস্যা নাই। তো দেখেন এখন বর্তমানে রানিং প্রফিট চলতেছে $21। ঠিক আছে, এখানে ফোল্ডিং প্রফিট দেখতে পারেন। আমি এটা কালার একটু অন্যভাবে দিয়ে দিই, তাহলে বোঝা যাবে এটা। এই যে দেখেন এখন কালার বোঝা যাইতেছে হয়তো বা। এখানে মার্কেট এই পর্যন্ত আসছিলো, ঠিক আছে, পরে আমি ভিডিও ওপেন করতে করতে, তো ফরেক্স ট্রেডিং এমন ট্রেডিং, ঠিক আছে, এখানে আর 4 ঘন্টা পরে আসলাম, 4 ঘন্টা পরে আসলাম। তো এখন দেখেন মার্কেট এই পর্যন্ত আসছে, প্রফিট হইতেছে। বাইনারি ট্রেডিং হলে হয়তো কি এখানে একটা ট্রেড নিতাম, এই যে প্রফিট হয়ে যেত, মানে চলে আসতো। কিন্তু ফরেক্স ট্রেডিং আপনার অপেক্ষা করতে হয়,
ধৈর্য, এখানে হলো ধৈর্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক না কে, আমরা হয়তো বা মনে করেন আসলে ফরেক্স ট্রেডিংয়ে ওরকমভাবে ভিডিও বানানো যায় না যে একবার ট্রেড নিলাম একবারে প্রফিট হওয়া পর্যন্ত যাই দেখামো। বাইনারি ট্রেডিংয়েও দেখান যায় যে হ্যাঁ প্রফিট হইতেছে হয়ে গেছে তার ওই পর্যন্ত দেখা যায়, কিন্তু এটা হলো লং টাইম প্রসেস। এইখানে আমি 4 ঘন্টা পরে আবার ভিডিও রানিং করলাম তারপরে হইতেছে না, তো সমস্যা নেই, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব। বাট কীভাবে ট্রেড করতে হয় প্রফিট করতে হয় এটা তো বুঝতে পারছেন। এখানে মার্কেটটা নিচে আসবেই, সমস্যা নাই। এখানে দেখেন আমি একটা ওপেন করি, এখানে দেখেন এটা হলো আমাদের এই যে আর একটু এই জায়গাটা এই জায়গাটা আসলে বাদে এইখানে আসলে বাদে আমাদের এই যে রিস্ক ফ্রি হয়ে যাবে। তারপরে আরেকটা ট্রেডের টার্গেট রাখছি আমরা হলো 159 পর্যন্ত। তো সমস্যা নাই, হয়তো বা ভিডিও মনে করেন আর মানে আর ভিডিওটা এই পর্যন্ত স্টপ করে রাখতেছি, কীভাবে ট্রেড করতে হয় এই জিনিসটা তো বুঝতে পারলেন। তো যাদের এক্সনেস অ্যাকাউন্ট খোলা পারতেছেন না তারা আমার এই ফরেক্স ট্রেডিংয়ের গ্রু লিজেন্টে এখানে যান পাবলিক গ্রুপে, তারপরে এখানে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি 1 মিনিটের ভিতরে উইথড্রল পাবেন। আমি এই লিঙ্ক থেকেও মানে অ্যাকাউন্টটা খুলে 1 মিনিটের ভিতরে উইথড্রল করে দেখাইছি। তো এই জিনিসটা করতে পারেন। আর ট্রেডিং শিখেন, লার্নিং করেন, লার্নিং করলে অবশ্যই সফল হতে পারবেন। এখানে আমি ট্রেডিং ভিউতে নিয়ে আপনাদের দেখাই একটু। সিএস সুপার শট, আচ্ছা এটা না, ট্রেডিং ভিউ এখানে আমরা কোন মার্কেটে নিয়েছিলাম, এইখানে আমরা নিয়েছিলাম হলো এই মার্কেটে ইউএসডি জিপিআই মার্কেট। এই যে ইউএসডি জিপিআই, এই যে দেখেন মার্কেট নিচের দিকে যাইতেছে। তো দেখি এরপরে আমাদের টার্গেট হিট হয়ে যাবে। তো ট্রেডিং ভিউ কীভাবে করে এটা নিয়ে অলরেডি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, ওই ভিডিওটা দেখেন, দেখলে বাদে আপনি ট্রেডিং ভিউ সম্পর্কে বুঝে যাবেন। এরপরে আমি আরও অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করে বড় বড় ভিডিও নিয়ে আসবো। যদি চান বড় বড় ভিডিও তাহলে মেসেজ করেন, আমি বড় বড় ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। অনেক কিছু লার্নিং করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আস্তে আস্তে সফলটা হইতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন।